মর্নিং। তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো বলে রেখেছিলাম আগে থেকে, সেটা হচ্ছে ড্যান্ড্রাফ, মানে খুশকি। বলতে গেলে খুশকি আমাদের সবার আছে, ঠিক আছে, কিন্তু বেশি থাকাটা আবার চাপ। একটু একটু শীতকালে খুশকি সবার হয়, ওটা নিয়ে আবার কেউ ঘাবড়ে যাও না, তাহলে নিজেকে বেশি একটু অসুস্থ ভাবছো, না না, ওটা খুব নর্মাল ব্যাপার। যাদের ধরো বেশি খুশকি আছে, আর বেশি খুশকি এমনিতে ছেলেদের হয়, মানে ছেলেদের খুশকিটা বেশি পরিমাণে হয়। কেন না, ছেলেদের যে অয়েল প্রডিউসিং গ্ল্যান্ডগুলো থাকে সেগুলো সাইজগুলো বড় থাকে, ঠিক আছে। আচ্ছা, তো আগে বলি, খুশকি ব্যাপারটা হচ্ছে আমাদের শরীরের, ধরো অনেকগুলোই কারণ আছে খুশকির। তার মধ্যে ড্রাইনেস একটা কারণ, আবার অতিরিক্ত অয়েল একটা কারণ, ঠিক আছে। আমিও যখন প্রথম জেনেছিলাম আমারও কেমন একটা হয়েছিল যে বাবা দুটোই কারণ। হ্যাঁ, দুটোই কারণ। ড্রাইনেস একটা কারণ, যে কারণে আমাদের শীতকালে বেশি খুশকি হয়, তাই তো। দেখবে যাদের সারা বছর খুশকি হয় না তাদেরও শীতকালে হালকা ফুলকা হয়। কেন বলো তো? কারণ হচ্ছে ওই এনভায়রনমেন্ট, ঠিক আছে। ড্রাইনেস একটা কারণ, অতিরিক্ত অয়েল একটা কারণ। যে কারণগুলো, এগুলো তো হলো আমাদের স্কিনের ওপরের কারণ, ঠিক আছে। এবার ওইগুলো কেন আসছে? 1 নম্বর হচ্ছে আমাদের ডায়েট। আমাদের খাওয়া দাওয়ার মধ্যে জিঙ্ক কম, ভিটামিন B12 কম, ফাস্টফুড ভরে ভরে খাচ্ছে, তো তারপর স্কিনের সমস্যা, চুলের সমস্যা, চুল ওঠাউটি আবার একটা ব্যাপার, মানে ধরো রাত জাগছে কেউ বা উল্টোপাল্টা খাচ্ছে, লিভারের সমস্যা হচ্ছে, তারপরে কি হচ্ছে, চুল উঠছে, খুশকিও হচ্ছে। এবার ভাবছে আমার খুশকির জন্য চুল উঠছে, ব্যাপারটা কিন্তু সেটা নয়। তোমার লিভারের সমস্যার জন্য চুল উঠছে এবং লিভারের সমস্যার জন্যই তোমার খুশকি হচ্ছে, ঠিক আছে। ওই খুশকির জন্য চুল উঠছে, ওই ছোট্ট ব্যাপারটা অতটা ছোট নয়, ঠিক আছে। আর তার সাথে এনভায়রনমেন্ট, চান করা, ঠিক আছে। চান করা একটা খুব বড় পয়েন্ট। শীতকালে তো বেশিরভাগ মানুষই চান করে না, আমি দেখেছি বেশিরভাগ মানুষ চান করে না, তবেই বলছি, ঠিক আছে। আচ্ছা, তো এমনিতে কী হয় বলো তো? আর এমনিতে এই যে খুশকির সমস্যাটা, এটা এই টিনেজ, হ্যাঁ, এই মানে ধরো ইয়াং অ্যাডাল্ট, ঠিক আছে, ইয়াং অ্যাডাল্ট থেকে শুরু করে মিড এজ পর্যন্ত আমরা প্রচুর দেখতে পাই। তারপরেও থাকে না কি, অল্প স্বল্প থাকে, খুব কম মানুষেরই থাকে। তো এই যে টিনেজ বা ইয়াং অ্যাডাল্ট যারা, হ্যাঁ, তারা কিন্তু এখনকার যুগে যা আমাদের সমাজের পরিস্থিতি, যা আমাদের বলতে পারো চারিপাশে যা পরিস্থিতি, সেখানে তারা কিন্তু মেন্টালি খুব একটা যে স্ট্রেস ছাড়া একদম খুব ভালো আছে মেন্টালি, তা কিন্তু নয়, তাই তো। তো সেইখান থেকে একটা অপরিষ্কার পরিচ্ছন্নতাহীনতার একটা টেন্ডেন্সি চলে আসে, এটা স্টাডি বলছে। তো সেখানে এমনিতেই স্ট্রেস ইনডাইরেক্টলি আমাদের এই ড্যান্ড্রাফ হতে, চুল উঠতে খুব হেল্প করে একদম। তার সাথে যদি আমি ঠিকঠাক করে মাথাটা না পরিষ্কার করি, স্ক্যাল্পটা না পরিষ্কার করি, যদি আমার শ্যাম্পুইং কম থাকে, শীতকালে যেটা মানে বেশিরভাগ মানুষেরই হয়ে থাকে, তাহলে আমার খুশকিটা বেশি হবে, আমার চুলটা বেশি উঠবে, যেটা আমাদের এই মিডিল এজের মানে যে যারা ইয়াং অ্যাডাল্ট তাদের মধ্যে বহু মানুষের দেখা যায়। এমনিতেই চান করলে দেখবে, এবার যেটা বলছিলাম, আশপাশটা খুব একটা ভালো নেই, তো স্নান করলে না ওই যে সবাই একটা বর্ডার লাইন ডিপ্রেশনের মধ্যে আশেপাশে ঘুরছে, চান করলে মনটা ভালো থাকে। হ্যাঁ, ওই এই মেন্টাল সিচুয়েশন মানুষকে অপরিচ্ছন্নতার দিকে নিয়ে যায়, ঠিক আছে, অপরিষ্কার পরিচ্ছন্নতাহীনতার দিকে নিয়ে যায়। সেখান থেকে কিন্তু স্নান করাটা অনেক সময় আমাদের বার করে আনে। অনেক সময় অনেকের হয় স্নান করলে শরীরে অনেক রকম সমস্যা হয়, ঠিক আছে, স্কিনের সমস্যা হয়, স্কিনে চুলকায়, জ্বালা করে, তার জন্য ওষুধ আছে, তার জন্য খুব ভালো ভালো ওষুধ আছে, কিন্তু বাবা চানটা করতে হবে, ঠিক আছে, তাহলে অনেক কিছু ভালো থাকবে। তার জন্য তার মধ্যে মনও একটা খুব বড় জিনিস। আচ্ছা, তার সাথে খাওয়া দাওয়াটা ঠিক করে করতে হবে। এই যে পরিমাণে ফাস্টফুডের মানে বহর চলছে, ঠিক আছে, সেইগুলো কমাতে হবে। ভিটামিন B12 রাখতে হবে খাওয়া দাওয়ার মধ্যে, জিঙ্ক রাখতে হবে খাওয়া দাওয়ার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এমনিতে তাছাড়াও তো বড়দের কি হচ্ছে না, মানে 40-এর পর কি হবে না, হতেই পারে,
অনেক সময় অনেক রকম সমস্যার জন্য হতে পারে, যেমন কোনো নিউরোলজিক্যাল সমস্যা থেকে হতে পারে সেবোরিক ডার্মাটাইটিস। বলছি আস্তে আস্তে জিনিসগুলো, যেমন পার্কিনসনিজম যদি থাকে তাদের হতে পারে, তার সাথে বিভিন্ন রকমের এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজগুলো, তারপর হার্ট অ্যাটাক বলো, তারপরেতে যাদের ইমিউনিটি কম থাকে, ঠিক আছে, যারা ইমিউনিটি কমে ভুগছে আর কি, তাদের হতে পারে এই সমস্যা। তো এমনিতেই ওই খাওয়া দাওয়া যেটা বললাম ওখান থেকে হেপাটোবিলিয়ারি যে সিস্টেমটা আমাদের, ওটা একটু ঘেঁটে যায়, ঠিক আছে। আর ওটা ঘেঁটে গেলে স্কিন, চুল, খুশকি সবাই জানান দেবে, ঠিক আছে। এবার যেটা ঘটনা সেটা হচ্ছে প্রতিকার কি। আমাদের হোমিওপ্যাথিতে তো অনেক ওষুধ আছে অবভিয়াসলি, আর তোমরা অ্যালোপ্যাথিতে মানে মডার্ন মেডিসিনে কিটোকোনাজোল শ্যাম্পু জানো। আচ্ছা আমি একটু বইতে দেখাই, দাঁড়াও বইতে দেখাই। এই যে কিটোকোনাজোল কেটিজেড দেখতে পাচ্ছ। আচ্ছা এটা কিন্তু মডার্ন মেডিসিনের বই, কেডি ত্রিপাঠী, এসেনশিয়াল অফ মেডিকেল ফার্মাকোলজি। আচ্ছা তো বইটা আমি মানে এত পড়েছি, আমি জানি না কি করে মানে এত ইম্পর্ট্যান্ট আমি কি দাগ দিয়েছি কি কাগজে যে আমি জানি না, বাট স্টিল মানুষ পড়ার সময় এভাবেই পড়ে। আচ্ছা তো কিটোকোনাজোল এখানে বলছে দেখো, কিটোকোনাজোলের কিছু অ্যাডভার্স এফেক্টও আছে যেটা নিয়ে আমি পরে বলবো। আগে ইউজটা দেখো। ইউজ হচ্ছে ওরালি, যেটা কিটোকোনাজোলের মানে মুখে খাওয়ানো হয়, কিন্তু সেটা না রেস্ট্রিক্টেড আছে কিছু অ্যাডভার্স এফেক্টের জন্য। এই অ্যাডভার্স এফেক্টগুলো আমি এখানে পরে বলছি। আচ্ছা এখানে ওরালি যেটা, সেটা ওই স্ট্যাটাম কর্নিয়ামের ওপর এফেক্ট করার জন্যই থাকে, ঠিক আছে। আর এমনিতে দেখো ইউজড অ্যাজ লোশন অর শ্যাম্পু, যে শ্যাম্পু, ঠিক আছে, কোয়াইট এফেক্টিভ ইন সেবোরিয়া অফ স্ক্যাল্প অ্যান্ড ড্যান্ড্রফ, ঠিক আছে। আচ্ছা এখানে যে কিছু অ্যাডভার্স এফেক্ট আছে, ওই যে ছেলেদের করছিলাম, এই যে কমন যেগুলো সাইড এফেক্ট, সেটা তো নজিয়া ভমিটিং, কিছু মনে না থাকলে সবাই নজিয়া ভমিটিংয়ে অ্যাডভার্স এফেক্টে লিখে আসতাম। আচ্ছা কিন্তু সত্যিকারের কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে হরমোনাল এফেক্ট আছে কিছু, ঠিক আছে। এমনিতে লস অফ অ্যাপেটাইট, হেডেক, প্যারাস্থেসিয়া, র্যাশেস, হেয়ার লস, তারপর মাথার চুলগুলো খুব মানে ড্রাই হয়ে যায়। ওই জন্য বলে যদি তুমি কিটোকোনাজোল লাগাও তোমাকে অবশ্যই অবভিয়াসলি তার সাথে কন্ডিশনার লাগাতে হয়, ঠিক আছে। আচ্ছা তো তার সাথে এই যে ব্যাপারগুলো থাকে, হরমোনাল একটা এফেক্ট দেখা যায়, ঠিক আছে। অ্যান্ড্রোজেন প্রোডাকশন টেস্টিসের থেকে আমাদের ছেলেদের একটু সমস্যা হয়, ডিপ্লেসেস টেস্টোস্টেরন ফ্রম পোটিং বাইন্ডিং সাইট, এখানে একটু সমস্যা হয়। তো সেই জন্য এটাকে খাওয়ানো অতটা হয় না, ওই যে বলছে না যে ওরালি ওইভাবে হয় না, এটা সেবোরিক ডার্মাটাইটিস যেটা আমি বলছি পরে, শ্যাম্পু, লোশন এইসব ক্ষেত্রে ইউজ হয়। এই যে এখানে আছে দেখো, যে এটা দেখা গেছে ইমপ্রুভ সেবোরিয়া, ঠিক আছে, বিকজ দিস ইজ অফেন আ ক্রনিক রিল্যাপসিং কন্ডিশন। মানে তুমি যে শ্যাম্পু দিয়ে স্নান করলে বলে তোমার ঠিক হয়ে গেল, তারপর যে আসবে না তা কিন্তু নয়, তারপর আবার আসবে। এবার বলছে প্রলংড ওরাল কিটোকোনাজোল থেরাপি ইজ কনসিডার্ড আনওয়ারেন্টেড, ঠিক আছে। আচ্ছা কিটোকোনাজোল হ্যাজ বিন ফর্মুলেটেড ইন 2% ক্রিম, শ্যাম্পু, স্ক্যাল্প জেল, যেটার জন্য ভালো রেজাল্ট এখান থেকে দেখা যাচ্ছে। তাতে স্কিন ইরিটেশন, তারপরে কন্ট্যাক্ট সেন্সিটিভিটি, এগুলো হচ্ছে তোমার আসবে না উইদাউট, ঠিক আছে। এই সাইড এফেক্টগুলো এতে আসবে না, কিন্তু ওই কিছু অ্যাডভার্স এফেক্ট দেখালাম, যেটা হচ্ছে হরমোনাল আমাদের শরীরে এফেক্ট ফেলে আর কি, যেটা মোটেই এক্সপেক্টেড নয়। আচ্ছা এবার বইতে দেখো, এই বইতে দেখো। আচ্ছা এখানে দেখো, এখানে ম্যালাসেজিয়া আছে। এই ম্যালাসেজিয়াই কিন্তু টিনিয়া ভেসিকুলারকে নিয়ে আসে, যে তারপরে সেবোরিক ডার্মাটাইটিস করার ক্ষেত্রে কাজে দেয় আর কি, যেটা বাচ্চা থেকেই শুরু হয়। আর তারপর মানে বাচ্চাদের ক্র্যাডল ক্যাপ বলে, আর বড়দের সেটা ড্যান্ড্রাফ হয়ে যায়। আর একটা দেখাই দেখো, আসলে তো ফাঙ্গাল ইনফেকশন। দেখো আমাদের এই যে টিনিয়ার বিভিন্ন জাত আছে, এরাই আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ইনফেকশন ঘটায়। যেমন হচ্ছে দেখো কর্পোরা মানে বডি, এটা বডিতে ঘটায়। আচ্ছা টিনিয়া ক্যাপিটিস, এটা হচ্ছে মাথায় ঘটায়, স্ক্যাল্প। আচ্ছা ক্রুডিস হচ্ছে গ্রোইনে, আর ওদিকে হচ্ছে পেডিস হচ্ছে পায়ে, আর এটা হচ্ছে নখে, ঠিক আছে, আমাদের সারা শরীরে ঘটায়। এই যে টিনিয়া ক্যাপাইটিস, এটা হচ্ছে আমাদের স্ক্যাল্পের ইনফেকশন,
সেখান থেকে স্কেলিং, ইনফ্ল্যামেশন, পাস্টিউলস অ্যান্ড তার সাথে পার্শিয়াল হেয়ার লস অবধি হতে পারে। এই যে দেখো সেবোরিক ডার্মাটাইটিস, সেবোরিক এক্সিমা যেটা, এটা কি করে না, এটা আমাদের ড্যান্ড্রাফ তো বললাম, আর সেটা যে শুধুমাত্র স্ক্যাল্পকে এফেক্ট করে তা কিন্তু না, তার সাথে সেন্ট্রাল ফেস মানে মুখ, নেজোলেবিয়াল ফোল্ড, তারপরে ভুরু, সেন্ট্রাল চেস্ট, এগুলোও কিন্তু সব এর সাথে আমাদের এফেক্টেড হয়। এই যে এখানেও বলছি কিটোকোনাজোল শ্যাম্পু, ঠিক আছে। তো এই শীতকালে এই ড্যান্ড্রাফ, এই শ্যাম্পুর সমস্যা, আমি কি শ্যাম্পু লাগাবো বলে দে। হ্যাঁ, এটা তো আমার কাছে না জানি এই ঠান্ডায় কতজন জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো আমি সবাইকেই বলেছি কেস টেকিং করতে হবে, তারপরেও যখন শোনেনি তখন বলে দিতে হয়েছে। আর কি বলি আমি জানি না তাতে কতটা কি কাজ হয়েছে। তো আমাদের যেটা কেস টেকিংয়ের যে প্রসেস সেটা তোমরা জানো। ধরো তুমি এলে তোমার খুশকি হচ্ছে বলে, ঠিক আছে, তুমি কিন্তু তোমার যে মাঝে মাঝে পেটের সমস্যা হয়, তোমার যে অল্পতে তুমি খাবার দাবার সহ্য করতে পারছো না, যেটাই বললাম, যখন হেপাটোবিলিয়ারি সিস্টেমে অসুবিধা হয়, যখন তোমার নাইট ওয়াচিং হচ্ছে, মানে যখন তুমি রাত জাগবে, ধরো তোমার নাইট ডিউটি থাকছে, ঠিক আছে, তখন তোমার রাত জাগতেই হচ্ছে, বা তোমার এমন কোনো কাজ আছে যার জন্য তোমাকে রাত জাগতেই হচ্ছে, ঠিক আছে। তো তখন তোমার ওই হেপাটোবিলিয়ারি প্রসেস যেটা, সেই যে সিস্টেমটা, ওটা তো ঘেটে গেছে, ঠিক আছে। বা তুমি ধরো হোস্টেলে আছো, ঠিক আছে, হোস্টেলে আছো, সেভাবে খাওয়া দাওয়া হয় না, ফল টল খাওয়া দাওয়া হয় না, জিঙ্ক টিঙ্ক চুলোয় যাক, ভিটামিন B12 তো ভাবাই যায় না, হ্যাঁ, তার সাথে হচ্ছে তেলে ফাস্টফুড খাচ্ছে, রোজ সন্ধ্যাবেলা ফাস্টফুড খাচ্ছে, ঠিক আছে, তারপর রাত্রে পেটটা ভার হয়ে যাচ্ছে, খেতে পারছে না, বিকেলের দিকে পেটটা ভার ভার লাগে, খেতে পারে না, বিকেলের দিকে পেটটা মনে হচ্ছে ফুলে আছে, হ্যাঁ, এই ধরনের সমস্যা হচ্ছে, সেগুলো তুমি ভুলে গেলে। কিন্তু তোমার শীতকালে মানে সেটা তোমার এতটাই, এগুলোকে আমরা বলি অ্যাক্সেসরি সিমটমস, মানে এতটাই তার জীবনে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে গেছে যে সে ভাবছে যে এটাই আমার নর্মাল। অনেকেই আছে দেখবে খাবার পরই পটি যায়, খাবার পরই তার স্টুল হবে, ঠিক আছে, সেটা সেভাবে এটাই তো আমার নর্মাল। অনেকে ভাবে তার একবার গিয়ে শান্তি হয় না, তাকে 8-2 বার যেতে হয়, দিনে 2বার টোটাল যেতে হয়, ঠিক আছে, একবার সকালবেলা উঠে একবার চান করতে যাওয়ার আগে। এটা যে আমাকে কতজন বলেছে না আজ অব্দি, আমার মানে, আর এটা কিন্তু আমাদের সিমটম। আমরা যে বকি, এমনি এমনি বকি না কিন্তু, ঠিক আছে, ওর মধ্যে অনেক পয়েন্ট বার করে আনি। যাই হোক, তো এবার তারা ভাবেন কি যে এটাই তাদের লাইফ, এটা কিন্তু তাদের লাইফ নয়। অনেকেরই শীতকালে প্রচণ্ড খুশকি হয়, সে এইরকম আমি দেখেছি, এইরকম করছে তো আর খুশকি পড়ছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু অ্যাক্সেসরি সিমটম হয়ে দাঁড়ায়, মানে তার জীবনে সে ভাবে যে এটাই আমার লাইফ, এটাই নর্মাল, এটা কিন্তু নর্মাল নয়। অনেকের যেমন শরীরের কোথাও কোনো ইরাপশন হয়ে আছে, সে ভাবছে এটাই তার নর্মাল, কেন নর্মাল হতে যাবে, অন্য কারোর তো হচ্ছে না, আশ্চর্য। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার ধরো নিয়ে এলে আমার কাছে খুশকির সমস্যা, এবার তারপর আমি কি খেতে ভালোবাসো, কি খাওয়ানোর আগে রেগে যাও, ইরিটেটিং লাগে, হ্যাঁ এই হয় সেই হয়, গান শুনতে ভালোবাসো, হ্যাঁ এইসব, আমি ঠান্ডা বেশি ভাব আছে, গরম বেশি ভাব আছে, এইসব আমি জিজ্ঞেস করতে থাকলাম। বলো ছোটোবেলায় কি রোগ হয়েছিল, ব্যাপারে দূর, আমি তো এলাম একটা শ্যাম্পু বলে দেবে চলে যাবো, দা নয় খানিকক্ষণ ধরে বকছে। এবার কি হচ্ছে, আমি যদি খানিকক্ষণ ধরে বকলাম তোমার সাথে, তারপর ধরো তোমাকে আমি ওষুধ দিলাম, ঠিক আছে চলো, এবার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে স্যার যে ওষুধটা দিলেন তাতে তোমার যে শুধুমাত্র ড্যান্ড্রাফটা ঠিক হবে তা কিন্তু না। তুমি কিন্তু তারপর যখন আমি রিভিউ নেব সানডে সকালবেলা, তুমি আমাকে বলবে যে আমার না পেটের সমস্যাটাও ঠিক হয়ে গেছে। হয়তো তুমি আমাকে প্রথমে বলবে না, বেশিরভাগ মানুষ হয়, কেউ কেউ হয় না খুব সুন্দর বলে দেয়, কেউ কেউ বলে না নিজে থেকে। আমি জিজ্ঞেস করতে হয় পেটের সমস্যা এখন কেমন, তখন সে মনে করে ও আচ্ছা হ্যাঁ আমার তো পেটের সমস্যা ছিল, না ওসব আর কোনো সমস্যা নেই, হ্যাঁ ওসব সমস্যা আর নেই, বলে আচ্ছা ভালো কথা, তার মানে কাজ হচ্ছে, খাও ঠিক হয়ে যাবে, কমে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্যই আমরা এরকমভাবে কেস টেকিং করি আর কি। তুমি একটা সমস্যা নিয়ে এলে তোমার শরীরে আর যা যা সমস্যা আছে সেগুলোকেও যদি সিলেকশন ঠিক হয় তাহলে সেগুলোও কমবে আস্তে আস্তে, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তো খুশকি শীতকালে সবার হয়, অল্প বিস্তর সবার হয়, তাতে সমস্যা নেই। কিন্তু যদি তোমার মানে ভালো রকম পরিমাণে খুশকি হচ্ছে এবং তার সাথে তোমার মনে হচ্ছে এই বাকি সমস্যাগুলো আছে, তোমার খাওয়া দাওয়ার এই ব্যাপারগুলো আছে, তোমার স্ট্রেসের ব্যাপারটা আছে, তার সাথে তোমার স্কিনের আরও সমস্যা হচ্ছে, তোমার পেটের সমস্যা হচ্ছে, তার সাথে থাইরয়েড বললাম, প্রথমে যেটা বললাম কি যে যদি আমাদের হাইপোথাইরয়েডিজম হয় তাহলে ড্রাইনেস আসে, ময়েশ্চারটা কমে যায়, তাহলে সেখান থেকে এই খুশকির সমস্যা আসতে পারে। তারপরে আমাদের
ধরো তোমার চান করতে ইচ্ছা করে না, তোমার চান করলে শরীরে সমস্যা হয়, তোমার ইচিং আসছে, চান করলে হাত পাগুলো একটু চুলকায় মনে হয়, বা তোমার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ড্রাইনেস আসছে, সেইগুলো কিন্তু আবার নর্মাল নয়। তখন কিন্তু তোমাকে ডাক্তারবাবুর হেল্প নিতে হবে। ঠিক আছে, এটাও বোঝা দরকার যে কখন আমাকে হেল্প নিতে হবে, কখন আমাকে হেল্প নিতে হবে না, কখন এটা নর্মাল। ঠিক আছে, নর্মাল জিনিস কি অনেকে ভাবে আমার বিশাল কিছু হয়ে গেল, আবার অনেকের সত্যিকারের অ্যাবনর্মাল জিনিস আসছে, সেও ভাবছে হ্যাঁ কিছু হয়নি। ঠিক আছে, তো এই ডিমার্কেশনটা খুব জরুরি। ঠিক আছে, আবার আবার পরে দেখা হবে। এখন কবে দেখা হবে আমি ভেবে পেলাম না। ঠিক আছে, ছোটো ভিডিও তো আসবে অবভিয়াসলি, ছোটো ভিডিও রোজই আসে। বড় ভিডিও এইভাবে কবে বসে আবার বকতে পারবো, কারণ আমি তো আবার মেদিনীপুর চলে যাবো। তো ঠিক আছে, চলো বাই।